Myself, Shafaqul Islam from the Historical Place Policy. Hello friends, how are you? I feel you are fit and fine today. আজকে আমি একটি অসাধারণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটা হলো সন্দেহ, যাকে ইংরেজিতে বলা হয় ডাউট। সম প্লাস দেহ সমান হচ্ছে সন্দেহ। সন্দেহ কি? সন্দেহ হলো ভয়ের জননী। ভয় থেকে আমাদের মনে সন্দেহ বাসা বাঁধে। সন্দেহ করলে পারে কোনো কাজ করতে আমাদের ভয় লাগে, কোনো কাজ করে আমরা সাকসেস পাই না, যে কাজ করি সেই কাজটা আমাদের ব্যর্থতা ডেকে আনে। তাই সন্দেহকে প্রথমে বিসর্জন দিতে হবে। যদি সন্দেহকে আমরা মন থেকে বিসর্জন দিতে পারি তাহলে পারে আমরা কিন্তু যে কোনো কাজে সাকসেস হতে পারি, কিন্তু না হলে পারে কিন্তু আমরা কোনো কাজে সাকসেস হতে পারবো না। তাহলে সন্দেহ আসলে পারে কি হয়? সন্দেহ আসলে পারে কোনো কাজে আমাদের ডিসিশন, সিদ্ধান্ত বা নির্ণয় নিতে অসুবিধা হয়। কোনো কাজে যখন আমরা নির্ণয় নিতে পারি না তখন আমাদের সেই কাজটা দ্রুত করতে পারি না, দ্রুত সম্পন্ন হয় না, যার ফলে আমাদের টাইম বেশি লাগে এবং আমাদের ব্যর্থতা কিন্তু জীবনে বারবার নেমে আসে। তাই সন্দেহকে মন থেকে বিসর্জন দিতে এবং সন্দেহ থেকে দূরে থাকতে, ভয় থেকে দূরে থাকতে এই ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে হবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো একদম না টেনে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু জীবনে একটা সঠিক সিদ্ধান্ত বা লক্ষ্য নির্ণয় করতে কিন্তু পারবে। সন্দেহ, সম প্লাস দেহ অর্থাৎ হলো সন্দেহ। সন্দেহ এই শব্দটি, ডাউট এই শব্দটি যদি আমি ডিসকাস করি তাহলে তোমাদের কাছে সন্দেহ কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। সন্দেহ তোমাদের মন থেকে এবং শরীর থেকে কিন্তু পালিয়ে যাবে। কারণ সন্দেহ হলো এমন একটি বিষয় যা মানুষকে শারীরিক এবং মানসিকভাবে পঙ্গু করে তোলে। তাই সন্দেহ থেকে বাঁচতে এই ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই খুবই ভেরি ভাইটাল, গুরুত্বপূর্ণ হতে চলেছে। লেটস স্টার্ট, চলো তাহলে শুরু করা যাক। ডিএ ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প। যখন কোনো কাজে তুমি সংকল্প নেবে যে আই মাস্ট ডু ইট, আমি কাজটি করবই, তখন তোমার মন থেকে সন্দেহ কিন্তু পালিয়ে যাবে। সন্দেহ বলে কোনো জিনিস কিন্তু থাকবে না। তাই ডিটারমিনেশন কি? ডিটারমিনেশন ইজ হুইজ ডিটারমাইন্ড ইউর মাইন্ডসেট, সোল সেট, হার্ট সেট। হোয়েন ইউ ডিটারমাইন্ড ইউ স্টে অ্যাট দি সেম ট্র্যাক, ফিক্সড ট্র্যাক। যখন তুমি সংকল্প নেবে তখন তুমি নির্দিষ্ট লক্ষ্যে থাকবে, একই জায়গায় থাকবে, তখন তুমি লক্ষ্যভ্রষ্ট কিন্তু হবে না, তখন তোমার মন থেকে ডাউট ক্লিয়ার কিন্তু চলে যাবে। তাই ডিটারমিনেশন হলো সন্দেহ থেকে দূরে থাকার এক নম্বর কিন্তু পয়েন্ট। নাম্বার 2, ওপেন মাইন্ডেড। তোমাকে হয়ে যাবে খোলা মনের। তোমার মধ্যে কোনো জড়তা থাকবে না, তোমার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার মধ্যে সবসময় কিন্তু হাসি খুশি থাকবে, ওপেন মাইন্ডেড থাকবে। তখন তুমি যে কোনো কাজ কিন্তু অনায়াসে করতে পারবে। কারণ আমরা জানি ক্রিয়েশন comes when you very easy and comfort zone. ক্রিয়েশন বা সৃষ্টি তখনই হবে যখন তোমার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, তুমি যখন খোলামেলা থাকবে এবং হাসি খুশির মধ্যে, তখনই কিন্তু। আর যখন টেনশন নেবে তখন কিন্তু সেখান থেকে নতুন কিছু সৃষ্টি কিন্তু করতে পারবে না। নাম্বার 3, ইউ আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং মানে হলো বোঝাবুঝি। অনেক সময় কি হয়, আমরা ভুল বোঝাবুঝি করি, মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করি, নিজের সঙ্গে ভুল বোঝাবুঝি করি, আমরা সিদ্ধান্ত নিতে দেরি করি, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, যার ফলে আমাদের ব্যর্থতা বারবার চলে আসে এবং সঠিক কাজ সঠিক সময় আমরা কিন্তু করতে পারি না, যার ফলে আমাদের মনে সন্দেহ কিন্তু আরও বেশি আসে যে কাজটা আমার দ্বারা হবে না, আমি কিন্তু করতে পারবো না। তাই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকতে হবে, তাহলে পরে কিন্তু আমরা কাজটি ঠিকমতো করতে পারবো। বি, বি মানে হলো বিজি। বিজি, ব্যস্ততাই হলো সুস্থতার সর্বোৎকৃষ্ট উপায়। মানে সুস্থ থাকার জন্য দরকার ব্যস্ততা। আমরা কি বলি সবসময় বিজি, কিন্তু সত্যিকারে কোনো কাজে বিজি থাকে না। বিজি না থেকেও আমরা কিন্তু সবসময় বিজি 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 বলতে ভালোবাসি। তাই যদি আপনি যে কোনো কাজে সত্যিকারের একদম কনসেন্ট্রেশন গভীরভাবে দেন এবং সেখানে যদি কাজটি সঠিকভাবে করেন, তাহলে আপনার কোনো ডাউট, সন্দেহ, ভয় ভীতি আপনার মনের মধ্যে কিন্তু থাকবে না, সেই কাজটা কিন্তু সফল 100% হবেই। তাই আপনাকে সবসময় কাজের মধ্যে বিজি থাকতে হবে। এটা হলো সন্দেহ থেকে দূরে থাকার বা ভয়কে জয় করার কিন্তু আরেকটি মাধ্যম। টিএ ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হলো একদম চেঞ্জ। চেঞ্জ মানে হলো একদম কি পরিবর্তন। দেখুন, একটা গার্ডার যখন আমরা টানি, গার্ডারটি কিন্তু আবার সেই নিজের জায়গায় চলে আসে, ছেড়ে দিলে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ, কিন্তু ট্রান্সফরমেশন নয়। যেমন কয়লা থেকে ডায়মন্ড হয়, এটা কিন্তু ট্রান্সফরমেশন। ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হয়, এটা কিন্তু ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন জিনিসটা কি? যে একটা জিনিস থেকে যখন আরেকটা জিনিস রূপান্তরিত হবে, সেটা থেকে পূর্বের অবস্থায় কিন্তু সে ফিরে আসবে, এটা বলে ট্রান্সফরমেশন।
তাই তোমাদেরকে সবসময় ট্রান্সফরমেশন হতে হবে, নিজেকে পরিবর্তন সেভাবে করতে হবে যেন সেই পরিবর্তনটা আবার পূর্বের অবস্থায় ফিরে না আসে, সেটাকে অ্যাকচুয়ালি বলে ট্রান্সফরমেশন। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন আর চেঞ্জটা কী। চেঞ্জ মানে পরিবর্তন, কিন্তু ট্রান্সফরমেশন একদম পরিবর্তন, যেখান থেকে পূর্ব অবস্থায় কিন্তু ফিরে আসবে না। তাহলে যেটা আমার বলার বিষয়, অল অফ আস হ্যাভ ডাউটস, আমাদের প্রত্যেকের মধ্যে সন্দেহ কিন্তু আছে। সন্দেহ কী কী আছে, যে আই এম নট সো গুড, আমি দেখতে তত ভালো না। আই এম শর্ট, আমি শর্ট, আমি খাটো বেঁটে। আই এম নট হ্যান্ডসাম, আমি খুব সুস্বাস্থ্যবান নয়, এবং আমি 6 ফুট লম্বা নয়, আমি দেখতে খারাপ, আমি কালো। এই যে মনের মধ্যে একটা সন্দেহ, এটা কিন্তু চিরতরে বিলীন করতে হবে। এটাও কিন্তু মানে সফলতার পথে কিন্তু একটা বিরাট অন্তরায় বা বাধা। আই হ্যাভ নো স্পিকিং পাওয়ার, আমার কথা বলার ক্ষমতা নাই। বন্ধু, হ্যালো ফ্রেন্ডস, এগুলা কিন্তু জন্মগতভাবে আসে না, এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হয়। তাই বারবার প্র্যাকটিস করলে পারে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা যায়। তাই সন্দেহ থেকে দূরে থাকতে গেলে কিন্তু নিজেকে সবসময় হাসি খুশি উৎফুল্ল রাখতে হবে, এবং নিজের মধ্যে কোনো সন্দেহ বা দুর্বলতা কিন্তু থাকবে না। দুর্বলতাই হলো কিন্তু সন্দেহের মূল কারণ। দুর্বলতা থেকে দূরে থাকতে কিন্তু অলরেডি হবে। তাহলে এখান থেকে মূল বিষয় হলো যে সন্দেহ, ডাউট আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, এবং সন্দেহ ডাউট মানুষকে শারীরিক মানসিক পঙ্গু করে তোলে। তাই সন্দেহ ডাউট থেকে কী হয়, মনের মধ্যে চিন্তা হয়, চিন্তার আগুন জ্বলতে থাকে, এবং চিন্তার আগুন কখন নেভে, চিতার আগুনে নেভে। এবার চিন্তা শুরু হচ্ছে জন্মের পর থেকে এবং শেষ হচ্ছে মৃত্যুর পরে, অর্থাৎ যখন আপনি কবর বা শ্মশানে যাচ্ছেন। তাহলে যদি তার আগে চিন্তাকে জয় করতে চান, যদি আপনি চিন্তামুক্ত হতে চান, তাহলে তার জন্য আপনার করণীয় কী? তার জন্য আপনার করণীয় হলো যে কর্মের গঙ্গা জল দিয়ে চিতার আগুনকে কিন্তু নিভাইতে হবে, চিন্তাকে কিন্তু দূরে ফেলতে হবে। তাহলে কর্ম হলো মেন অস্ত্র, মেন হাতিয়ার। সাকসেসের সফলতার মূল জায়গা হলো কিন্তু অ্যাকশন বা কর্ম। তাই কর্ম করলে কিন্তু এখান থেকে আমার এই সন্দেহ, আমার এই ভয়কে কিন্তু আমি কাটাইতে পারবো, জয় করতে পারবো। তাই ভয়কে জয় করার অন্যতম মাধ্যম হলো কিন্তু কর্ম বা কাজ। তাহলে অলওয়েজ রিমেম্বার ইট, সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি কী কী শিক্ষা দিতে চাচ্ছি বা কী কী উপদেশ দিতে চাচ্ছি, এটা সবসময় মাথায় রাখবে। 1 নম্বর হলো আওয়ার ডাউটস অফেন প্যারালাইসিস আস, সন্দেহ আমাদেরকে কখন কী করে, প্যারালাইসিস করে দেয়। আমরা শারীরিকভাবে প্যারালাইসিস হলে কী হয়, আমাদের হাত বা পা পঙ্গু হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। কিন্তু মানসিকভাবে আমরা প্যারালাইজ তখনই হয় যখন আমাদের মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধে, সন্দেহ যখন মন থেকে আমরা তাড়াইতে পারি না। তাই সন্দেহকে অবশ্যই মন থেকে তাড়াইতে, কারণ এটা আমাদেরকে সত্যিকারে মানসিকভাবে প্যারালাইজ করে তোলে এবং মেন্টাল পাওয়ারটা নষ্ট করে। মেন্টাল পাওয়ারই হলো সাকসেসের মূল মন্ত্র কিন্তু। নাম্বার 2, ডাউট কিলস অ্যাচিভমেন্ট, আমরা জীবনে যে যে লক্ষ্যগুলো পূরণ করতে চাই বা যা হতে চাই, যা পেতে চাই, সেগুলো কিন্তু নষ্ট করে দেয় একমাত্র সন্দেহ। সন্দেহ করলে কিন্তু আমরা 1 ইঞ্চি জীবনে কিন্তু আগাইতে পারবো না। সন্দেহ হলো সবথেকে ভয়ঙ্কর একটা রোগ। তাই সন্দেহ থেকে দূরে থাকতে কিন্তু এই ভিডিওটি অবশ্যই একান্ত অপরিহার্য বলে আমি মনে করি। নাম্বার 3, ডাউট ইজ দ্য বিগেস্ট এনিমি অফ সাকসেস, সফলতার পথে সবথেকে বড় অন্তরায়, সফলতার পক্ষে সবথেকে বড় শত্রু, তোমার নিজের শত্রু হলো কি, সেটা ডাউট বা সন্দেহ। তাহলে সন্দেহ করলে পারে কিন্তু, সন্দেহ মানে নিজেকে তিলে তিলে শেষ করা। তাই তোমরা অবশ্যই সন্দেহমুক্ত হও, কখনোই কোনো কিছু সন্দেহ করবে না, নিজে চোখে না দেখে এবং না বুঝে বিশ্বাস করবে না। তাই সন্দেহ থেকে দূরে থাকো, অবশ্যই তোমরা জীবনে কামিয়াবি বা সফল হবে। আশা করি এই ভিডিওটি আজকে খুবই ভালো হলো, খুবই গুরুত্বপূর্ণ হলো। তোমরা এটি বারবার দেখতে থাকো এবং শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করো, এবং ভালো লাগলে অবশ্যই বেশি বেশি তোমরা শেয়ার করো। আশা করি খুব ভালো হয়েছে। তোমরা সবাই স্টে হ্যাপি, স্টে হেলদি, উইশ ইউ অল দ্য বেস্ট, সি ইউ অ্যাগেন, থ্যাংকস ফর ওয়াচিং।